হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি জেব্রনিক্সের জুম। জেব্রনিক্সের জুমের যে ক্যাবিনেটটি আছে এই ক্যাবিনেটটি আমরা আনবক্সিং করব। তো শুরু করা যাক। আর আনবক্সিংয়ের আগে বলে রাখি যে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে স্ক্রু পেয়ে যাচ্ছি ক্যাবিনেটটির সঙ্গে, মাদারবোর্ড সেট করার স্ক্রুগুলো। এই যে আমাদের ক্যাবিনেটটি। তো ক্যাবিনেটটিতে আমরা এখন একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে ক্যাবিনেটটির যে RGB লাইটগুলো আছে সেগুলোও চেক করে দেখবো। এই নর্মাল একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমরা এই ক্যাবিনেটের RGB লাইটগুলোকে চেক করব। তো শুরু করা যাক। আর আরেকটা কথা আপনাদের বলে দিই যে এই যে 3.0 2.0 দুইটা জ্যাক, অডিও আউটপুট, ইনপুট, মাইক্রোফোন, রিস্টার্ট বাটন আর পাওয়ার সুইচ এই ক্যাবিনেটটিতে আমরা পেয়ে যাচ্ছি ক্যাবিনেটটির। তো এটাকে পাওয়ার সাপ্লাইটি সেট করা যাক। ক্যাবিনেটের সঙ্গে যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলোই দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাইটি ক্যাবিনেটে সেট করতে লাগবে।
আমাদের পাওয়ার সাপ্লাইটা যে রয়েছে, পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে সেট করবো। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইয়ের তারগুলোকে খুলে নিই। পাওয়ার সাপ্লাই যে এই ওয়্যার দুটো আছে, এই দুটো আমাদেরকে এখানে সেট করতে লাগবে। তো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইটিকে কেবিনেটে সেট করে নেব। পাওয়ার সাপ্লাইয়ের যে পেছন দিকে কেবিনেটটি রয়েছে, ওখানে 4টা স্ক্রু আমাদের লাগাতে হবে। তো আপনারা কেবিনেটের ভেতরে যে স্ক্রুগুলো রয়েছে সেখান থেকে 4টা স্ক্রু বের করে সেট করে দেবেন। আমাদের পাওয়ার সাপ্লাইটি সেট হয়ে গেছে। তো এবার আমরা এটির কানেকশন দেব। তো আপনারা দেখুন ভালো করে, প্রথমে একটি মেটালের যে কোনো কিছু নেবেন, নেওয়ার পরে এখানে যে পাওয়ার সাপ্লাই যে ব্লু ওয়্যার আর ব্ল্যাক ওয়্যারটা রয়েছে, এই ব্ল্যাক ওয়্যার দুটোকে শর্ট করে দেবেন এই যেভাবে। এভাবে লাগিয়ে এটাকে শর্ট করে দেবেন। আর এই ওয়্যার দুটোকে, এটি হচ্ছে পিছনের যে RGB ফ্যানটা রয়েছে ফ্যানটির, তো আমরা এটিকে সেট করে লাগিয়ে দেব। সামনের যে RGB প্যানেলটি আছে লাইটটি, সেটিও আমরা সেট করে দিয়েছি। তো এবার পাওয়ার সাপ্লাইয়ের যে কর্ডটি রয়েছে, কর্ডটি দিয়ে আমরা পাওয়ার সাপ্লাইয়ে লাইন দিয়ে দেখব কারেন্ট দিয়ে। আপনারা যখন মাদারবোর্ডের সঙ্গে একবারে সেট করবেন, তখন আপনাদের এখানে যে আমরা শর্টটা করলাম, এই শর্টটি আপনাদেরকে করতে লাগবে না।
করার কোনো প্রয়োজন নেই। তো চলুন এটাকে কারেন্ট দিয়ে দেখা যাক। তো এই যে আমি ঘরের লাইটটা অফ করছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। এই যে আমাদের ক্যাবিনেটটি ভালোভাবে কারেন্ট পেয়ে গেছে। তো ক্যাবিনেটটি তো দেখতে খুবই সুন্দর। এই যে RGB ফ্যান, এখানে সামনে একটি RGB প্যানেল আপনারা দেখতে পাচ্ছি। এখানে জেব্রনিক্সের ব্র্যান্ডিং করা, জেব্রনিক্সের এই যে জেব জুম নিচে ব্র্যান্ডিং করা রয়েছে। কিবোর্ডটি অসাধারণ একটা গেমিং লুক দিচ্ছে আপনাদেরকে, আপনারা দেখতে পারেন, ভালোই লাগছে কিবোর্ডটি। এখানে LED বাটন, কোনো এক্সট্রাভাবে LED বাটন নেই। পিছনের যে ফ্যানটি রয়েছে ওটি কালার চেঞ্জ হয় না, কিন্তু সামনের যে প্যানেলটি রয়েছে এটির কালার চেঞ্জ হয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। এই রিস্টার্ট যে বাটনটি আছে সেই রিস্টার্ট বাটনটি থেকেই এই সামনের প্যানেলের কালার চেঞ্জ হয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালারগুলি। এই যে রিস্টার্ট বাটনটি যে আছে, এই বাটনটি দিয়েই কালার চেঞ্জ হয়। রিস্টার্ট, কালার চেঞ্জ দুটোই কাজ হয় এই একটি বাটনই। এই কিবোর্ডটির প্রাইসও আমি আপনাদেরকে শেষের দিকে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা কালারটি দেখে নিই একটু ক্যাবিনেটটির। এই যে তো আপনারা দেখতেই পেলেন সব কালার কিবোর্ডটির, ক্যাবিনেটটির। তো এই ক্যাবিনেটটি আমি পারচেস করেছি আমাদের লোকাল এখানকারই একটি দোকান থেকে। ক্যাবিনেটটির প্রাইস পড়েছে আমার মাত্র 1850 টাকা। আপনারা চাইলে পারচেস করতে পারেন, আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দোকানের ফোন নাম্বার দিয়ে দেব। মাত্র 1800 টাকা জেব্রনিক্সের জুম। এটি 2000 টাকার মধ্যে একটি বেস্ট ক্যাবিনেট আমার মনে হয়। তো আজকের জন্য এটুকুই। তো পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকবেন।